দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে কিন্তু অনেক কয়েকটা মাচা আছে, কারণ যেহেতু আমার বাসার সামনে জায়গা অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। ভিডিওটা অনেক দিন পর এডিট করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এখন তো অনেক অনেক বৃষ্টি ঝড় হচ্ছে, আজকালের মধ্যেকার ভিডিও না হলেও সপ্তাহখানেক আগের ভিডিও, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর বাসার সামনে যে জায়গা আছে আর অনেক কিছু করি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন সুন্দরভাবে মাটি সরায়ে খুঁড়ে নিচ্ছি, যাতে আমি লাউ গাছ, মিষ্টি কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ লাগাতে পারি। আর যেহেতু আমারই বাসার সামনে জায়গা, ওগুলো আমি করে থাকি। আর কিছু কিছু গাছ লাগাইছি আমি আসলে বাসার সামনে লাগানো। পাড়ার ভিডিও শেয়ার করি, লাগানোর ভিডিও খুব একটা দেই না, যেহেতু লোকজন থাকে। তারপরে একটু দেখাচ্ছি আর ভয়েস দিতে নিলাম আর সবার সাথে শেয়ার করছি। দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আমার জায়গা আর সুন্দরভাবে দেখাচ্ছি। দেখেন এখানেও মিষ্টি কুমড়ো গাছ লাগাইছি, অনেক বড় হয়ে গেছে। আম গাছ, খেজুর গাছ সব কিন্তু আমার। আর সেই ভিডিও এই যে আম গাছ দেখছেন, এটাও কিন্তু আপুর লাগানো। সাজনা গাছ আপু লাগাইছে, পাশে বড়ই গাছ, এটাও আমার লাগানো। আবার সাইডে দুটো খেজুর গাছ দেখছেন, ওগুলোও কিন্তু আমি আর কি নিজে হাতে তুলছি। এমনি এমনি হয়েছিল, কিন্তু পরে গড়ে তুলছি। আর এই যে মাচা দেখছেন, এখানে কিন্তু আমি বাগানের কাজ করি আর কি। ডিমের খোসা বলেন, চাপাই, সব নাড়ানাড়ি করি। আর এই যে ওকে থেকে আর কি গোবর এনে নিচ্ছি, আমার মামা শাশুড়ির আর কি গরু পালে, ওনার আর কি গোবর সার হয়, সেখান থেকে আমি নিয়ে আসলাম। এগুলো শুকাইয়ে কিন্তু বস্তায় ভরে রেখে দিই। আর আমার বাসার সামনে ওই যে দেখাচ্ছে আমার বাসা, দেখেন। আর এগুলোতে কিন্তু মাটি রেখে দিছি, একটু লাঠি দিয়ে দেখালাম। আর এই যে জৈব সার করি বিভিন্ন ধরনের খাবার দিয়ে, জৈব সার করি আমি। কোকোপিট বলেন, আপনার ডিমের খোসা বলেন, হলুদের গুঁড়ো বলেন, প্রত্যেকটা জিনিস, গোবর সার বলেন, চা পাতি বলেন, প্রত্যেকটা কিন্তু জৈব সার আছে এখানে। সবজি খোসা পচানো আর কি, সেগুলোও দিছি। পেঁয়াজের খোসা দিছি, আদা রসুনের খোসা, প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে দিয়ে জৈব সার তৈরি করে তারপরে আর কি গাছে খাবার দিই। আর সামান্য পরিমাণ রাসায়নিক সার আমি কিন্তু দিয়ে থাকি, যেহেতু আমার বাগানে অনেক গাছ। আর এই গোবরটা শুকায়ে কিন্তু আমি আবারও বস্তায় ভরে রাখবো, রেডি করে রেখে আমি বাগানের জন্য করে, যেহেতু আমার দিতে সুবিধে হয়। আসেন আরও কি দেখায়, এটা কিন্তু আমার লিচু গাছ। এই পাশেও দেখছেন আমি অনেক মাটি রেখে দিছি, কারণ বাগানে লাগে, সবসময় কিন্তু পাওয়া যায় না। আর লিচু গাছটা হচ্ছে 1 বছর লাগাইছি, লিচু ধরছিল কিন্তু টিকিনি, দেখেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালোভাবে। আর এই আশেপাশে যত জায়গা সবই আমার। আর ভালোভাবে মাটি রেডি করি আর সুন্দর করে গাছ লাগাই। যেহেতু বর্ষাকাল, আসেন বাগান করি, গাছ লাগাই। এখানে ছাই দেখছেন, এই ছাইও কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেবো। আমার চাষি মাছ কুটছিল, ছাইটা ছিল, ওই জন্য মনে করলাম ওর মধ্যে দিয়ে দিই, যাতে বাগানে পোকামাকড় না হয়। ভালোভাবে সব কিছু বলি আর আপনাদের সাথে শেয়ার করি সুন্দরভাবে। আমার বাগানে কিন্তু 2জন ছেলে কাজ করে, সেটা ওদের আমি একটু করে ভিডিও দিই। বড় কাজগুলো ওরাই আমার করে দেয়। আর এ দেখেন কত আম ধরছে, কিন্তু নেয়, অনেকে চুরি করে নিয়ে চলে গেছে, করার কিছু থাকে না। অনেক সুন্দর করে গড়ে তুলি, তারপরে যখন দেখি নেয়, অনেক অনেক কষ্ট পাই, অনেক খারাপ লাগে। আর আঙিনা বাগান একটু দেখালাম আপনার সাথে ভালোভাবে। আর এটা হলো আমার বাসার সামনে আমি কাজ করে থাকি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।